দেখ কোশ্চেনটা লাস্ট ডে ড্র্যাগ কনস্ট্যান্ট ফোর্সের কোশ্চেন ছিল, যে কোনো একটা বডিকে, একদম প্রথম থেকে বলছি, কোনো একটা বডিকে দিয়ে উপরের দিকে ছুড়লি ইউ নিয়ে, যদি ইউ নিয়ে ছড়িস তাহলে নিচের দিকে কি কাজ করছে, জি কাজ করছে, আর কি কাজ করছে, এ কাজ করছে। যদি উপরের দিকে বডি যায়, বডি যখন নিচের দিকে আসবে, তখন জি তো উপরের দিকে, জি তো নিচের দিকেই কাজ করবে, কিন্তু এটা তখন উপরের দিকে কাজ করবে, তখন নেট ফোর্স কোন দিকে কাজ করবে, নিচের দিকে, সেটা কত, জি মাইনাস এ। আর যখন বডি উপরের দিকে যাবে তখন নেট অ্যাক্সেলারেশন কাজ করবে জি প্লাস এ, সেটা কোন দিকে কাজ করবে, জি প্লাস এ, নিচের দিকে। এতদূর বোঝা গেছে নেছিস? হ্যাঁ, এবারে দেখ, আমি জানি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হবে, জিরো। জিরো করেছি, ইউ এটি এর জায়গায় কি বলছি, জি প্লাস এ ইন্টু টি ওয়ান, ওটার টাইমে টি ওয়ান টাইম, তো টি ওয়ান কত আছে, ইউ বাই জি প্লাস এ, সেখান থেকে আমি ইউটা পেয়েছি। এবারে এটাকে আমি এইখানে পুট করবো, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, পুট করতে পারি? হ্যাঁ পারি তো। আচ্ছা, এইচটা এইচ, ইউ, ইউ জায়গায় এটা পুট করেছি, টি ওয়ান, হাফ এ এর জায়গায় কি আসবে, জি প্লাস এ, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, কেন মাইনাস আসবে, কেন কি বডি যেদিকে যাচ্ছে তার অপোজিটে ওরা কাজ করছে, টি ওয়ান স্কোয়ার, এখান থেকে এইচ ইজিক্যাল টু হাফ জি প্লাস এ ইন্টু টি ওয়ান স্কোয়ার আসছে। বোঝা গেছে কি বললাম? যা সেটা ক্যালকুলেশন করে আসছে। যখন বডি নামছে তখনও তো এই সাইড থেকেই নামছে, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত, জিরো। তাহলে এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ যদি জিরো হয়, হাফ এ এর জায়গায় জি মাইনাস ইন্টু টি টু স্কোয়ার, সেখান থেকে আমি যদি দুটোকে ডিভাইড করি, এইচ বাই এইচ আউট, হাফ হাফ আউট, টি ওয়ান টি টু রেশিও কত আসছে, এটা এখান থেকে বল, টি ওয়ান বাই টি টু কি আসছে, রুট ওভার জি মাইনাস এ বাই জি প্লাস এ, মানে ওঠার টাইমটা কম আর নামার টাইমটা বেশি। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? তাহলে কোশ্চেনে যায় যে কি টাইপের কোশ্চেন আছে, দেখি বিবেকের বইটা ফোন। হুম, কি এইগুলো জিজ্ঞেস করিস না রে ভাই, কিটা থেকে গেছে, ইউ তো, ওহো, ইউটা পুট করে দে, ইউটা পুট করে দে। হ্যাঁ, তাহলে তুই টিটুটা পেয়ে যাবি, রেশিও বের করলে পেয়ে যাচ্ছিস। কোথায় ছিল যেটা তুই প্রথমে আসতে বলেছিস, এটা এটাই তো আগে করো। বল মইন আক্তার, কিসে ডাউট ছিল বল। হুম, হয়ে যাবে এই কোশ্চেন, তুই নিজেই পারবি, তোকে দিয়ে করাবো। অ্যান্সার আসবে, অ্যান্সারের বাবাও চলে আসবে, দাঁড়ান। হুম, তুই বাজে কথা তো কিছু বলিনি, অ্যান্সারের বাবা কে? 57, 2022। পেন না, পেন লাগাবি না, পেন না লাগিয়ে কর, পেন টাচ করতে পারবি না।
এয়ার রেজিস্ট্যান্স মানে ড্র্যাগ ফোর্স, আগের দিন বলেছি কিন্তু। কত ফোর্স দিচ্ছে? 10 নিউটন। বল কি বলছিস, অ্যান্সারটা? মাস কত? টাইম অফ অ্যাসেন্ট টু টাইম অফ ডিসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট টু টাইম অফ ডিসেন্ট কি হলো? টি1 ইস টু টি2 কি পেলাম? জি মাইনাস এ বাই, এখানে জিটা কত 10, এটা কত হচ্ছে 10 নিউটন আর 5 কেজি, এই কত তাহলে 10/5 অ্যাক্সেলারেশন 2। তাহলে উপরে কি আসবে? জি মাইনাস এ মানে 10 মাইনাস এ মানে 8, আর নিচে কি আসবে 10 প্লাস এ মানে 12। হয়ে গেল? কি বললাম? হ্যাঁ, পেন লাগানো দরকার আছে? নেই। কি হয়েছে? বয়স, এই বয়সে অনেক কিছু দেখতে পায় না লোকে। হুম, তোকে চিনিস, আগে থেকে চিনিস? অটোমেটিক জানে, আমি জানি না কি হয়েছে। হয়ে গেছে এটা, নেক্সট। x is equal to আছে k by b square 1 minus e to the power minus bt। তোকে কোন একটা জায়গার এটা কি দিয়ে দিয়েছে? ডিসপ্লেসমেন্ট। জানতে চেয়েছে ফাইন্ড আউট ইনিশিয়াল অ্যাক্সেলারেশন। ফাইন্ড আউট ইনিশিয়াল অ্যাক্সেলারেশন। ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বের করতে হলে কি করতে হবে? এক্স অ্যাক্সেলারেশন বের করতে হলে কি করতে হয়? ডবল ডিফারেন্সিয়েশন, একবার x থেকে v, একবার v থেকে a। হ্যাঁ, এবারে এটা বের করে সেখানে t এর জায়গায় কি পুট করতে হবে? 0। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা করার জন্য, এই ডিফারেন্সিয়েশনটা করার জন্য আমি দিয়েছি। ডিফারেন্সিয়েশন যদি করি x কি হবে? kb স্কয়ার মাইনাস kb স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস bt, এটা হওয়া উচিত। আমি e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন কি পাই? e টু দি পাওয়ার mx ইনটু m। তাহলে দেখ, আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করি, দুদিকে dx বাই dt করলাম, তাহলে এখানে d বাই dt k বাই b স্কয়ার মাইনাস d বাই dt k বাই b স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস b। এবার d বাই dt k বাই b স্কয়ার এই যদি ডিফারেন্সিয়েশন করি, এটা কত আছে? 0। এবার এটা যদি ডিফারেন্সিয়েশন করি, k বাই b স্কয়ার বাইরে যাবে, e টু দি পাওয়ার মাইনাস b, e টু দি পাওয়ার মাইনাস b ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস b। e টু দি পাওয়ার mx এ যদি m ইনটু e টু দি পাওয়ার mx হয়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস b কি হবে? মাইনাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস b। এটা শুট করেছে। কি খবর? হ্যাঁ, তাই তো। কত বড় আছে? কোথায় আছে? এখানে আছে। আসি তাই নিয়ে কালকে ছাড়া তাহলে v is equal to k by b e to the power minus bt। এবার এটাকে ডিফারেন্সিয়েট করি, d by dt, d by dt k by b e to the power minus bt সেম জিনিস আছে, k by b বাইরে বের হবে, e to the power minus bt ডিফারেন্সিয়েশন কি হবে? আবার e to the power minus bt ইনটু মাইনাস। তাহলে দেখ k is equal to এটা আছে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন, মানে t এর জায়গায় কি বসাবো? 0 বসাবো। তাহলে a প্লাস কত আছে? মাইনাস k। ঠিক আছে, এবার একটা ডিফারেন্সিয়েশন রিলেটেড কোশ্চেন করা যাক। ঠিক আছে, এখন যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন রিলেটেড সব কোশ্চেন, সাড়ে 9টার মধ্যে যদি কোশ্চেন করাবো, 9টা থেকে 10টা সবই করাবো। সাড়ে 10টা কমন।
t is equal to ax square plus bx আমি এতদিন পর্যন্ত যা কিছু ইকুয়েশন দিয়েছি x টা t এর উপর ডিপেন্ড করতো, এখানে t টা x এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, t is equal to ax square plus bx find out acceleration। তুই আশা করি এর আমি কোশ্চেনটা দিয়ে দিবি। ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন। দেখ আগের যা কোশ্চেন গুলো সব কোশ্চেন গুলোতে আমি dx বাই dt করেছি, কিন্তু এখানে আমি কি করবো dt বাই dx। কেন করবো dt বাই dx? যেহেতু t টা ডিপেন্ডেন্ট এদের উপর, ঠিক আছে। আমি dt বাই dx করলে d বাই dx ax স্কয়ার প্লাস bx, এতটা বোঝা গেছে। এবার তো ডিফারেন্সিয়েশনটা করতে হতো, ভয় বসে গেলি কেন? কাউকে জিজ্ঞেস করতে পারছিস, একটু হেল্প নিয়ে করে নিতে পারতিস। হ্যাঁ ঠিক আছে চলবে, তাও এবার দেখ এখানে dt বাই dx মানে কি 1 বাই v, dx বাই dt যদি v হয় তাহলে dt বাই dx 1 বাই v। আর ডান দিকের ডিফারেন্সিয়েশনটা আশা করি তোরা করতে পারবি, পারবি না পারবি না? পারা উচিত, রাইট সাইডের ডিফারেন্সিয়েশনটা করতে পারবি। দাঁড়া এতটা বোঝা গেছে। dt বাই dx মানে 1 বাই v, এখানে 2x প্লাস v, তাহলে v কত আসছে 2x প্লাস v টু দি পাওয়ার মাইনাস 1। এবারে vটা যদি x এর উপর ডিপেন্ডেন্ট হয় তখন অ্যাক্সিলারেশন কি করে বের করা হয়? v dy বাই dx, v dy বাই dx অ্যাপ্লাই করব। vটা তো বাইরে ডিফারেন্সিয়েশনটাকে আমি রেখে দিচ্ছি, dy বাই dx কার 2x প্লাস v টু দি পাওয়ার মাইনাস 1 এর, তাই তো? রুল কি বলে মাইনাস 1 সামনে আসবে, 2x প্লাস v টু দি পাওয়ার কি হয়ে যাবে এটা? এই জায়গাতেই প্রবলেমটা হওয়া উচিত। আমি বলছি ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় যারা জানে না, দাঁড়া এইখানে যেটা পাওয়া সেটা সামনে আছে, এই কথা বলবি না। আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? আর 3 এর 0, এখানেও তাই হচ্ছে। মাইনাস 1 সামনে আসবে, এর পাওয়ারের কত মাইনাস 2, আর 2ax এর ডিফারেন্সিয়েশন কি হবে 2a, তাহলে এটা কি আসছে 2a মাইনাস 2av ইন্টু 2x প্লাস b টু দি পাওয়ার মাইনাস 2। বোঝা গেল কি বললাম? হ্যাঁ এই জায়গাটা বুঝতে পেরেছিস তো না বুঝতে পারিস নি? 2x প্লাস b টু দি পাওয়ার মাইনাস 2 যদি তুই দুদিকে স্কোয়ার করিস তাহলে ভি স্কোয়ার মানে কি হচ্ছে ওটা? তাহলে এখানে তুই 2av পেয়েছিলি আর এটা কি হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ভি কি হয়ে যাবে ভি কিউব। তাহলে অ্যাক্সিলারেশনটা কার সাথে প্রপোর্শনাল? মাইনাস টু ভি কিউব। এবার তুই তোর কোশ্চেনটা করতে পারবি? হ্যাঁ পারবি তো এটা করতে? আর বলবি না স্যার ডাউট উঠেছি, ঠিক আছে? না না পাঠাবি, কেন পাঠাবি না? ডাউট পাঠালে তো আমি বুঝতে পারি যে তোরা, ডাউট পাঠালে আমি বুঝতে পারি যে তোরা পড়াশোনা করছিস। যদি কেউ ডাউট পাঠায় আমি বুঝতে পারি যে সে পড়ছে, ঠিক আছে? কিন্তু ভুলভাল ডাউট পাঠাবি না, ঠিকঠাক ডাউট পাঠাবি, ঠিক আছে? একজন পাঠাই বলবো না ড্র্যাগ ফোর্স কি, হ্যাঁ না আমি সাপোজ বলছি ইলেকট্রোস্ট্যাটিক ক্লাস 12 এ পড়িয়ে দিয়েছি পুরো সবকিছু, ঠিক আছে? তাহলে ই সমান মাইনাস ডি বাই ডি আর কি করে আসছে, ঠিক আছে? ই সমান মাইনাস ডি বাই ডি এর দিয়ে দুটো ক্লাস হয়ে গেছে। তারপর আমি বলছি আর কি, মানে এরকম কোশ্চেন আসে মাঝে মাঝে, তখন কি দাদা পড়ে আসেনি, দাদা কোনো মতে তার পরীক্ষা নেবে বলেছি, তখন তার আগের দিন বইটা খুলে পাতাটা পাল্টাচ্ছে, তাই তো? আমরা দেখ 3 নম্বর ভেরিয়েশন, এই কোশ্চেন গুলো আমি এর আগের দিন করিয়েছি। লাইক আ বডি ইজ থ্রোন আপওয়ার্ডস, তুই তো করে দিতে পারবি, করতেও কর। আ বডি ইজ থ্রোন আপওয়ার্ডস উইথ ভেলোসিটি, যদি এইবারেও ক্লাস 10 এর মতো রেজাল্ট হয় না স্কেল নিয়ে পিড়বো, তো ভালো এই ওভার কনফিডেন্ট ডুবিয়ে দিয়েছে তোমাকে। A body is thrown upward with velocity 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 35 মিটার পার সেকেন্ড মানে একটা ইয়েকে 35 মিটার পার সেকেন্ডে তুই ছুঁড়েছিস। At what second the displacement will be 0? কোশ্চেন করে দিয়েছি। ফার্স্ট সেকেন্ড হচ্ছে, হ্যাঁ কোন সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট 0 হবে? ফার্স্ট
সেকেন্ড হচ্ছে ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্যাট সেকেন্ড। সেকেন্ড হচ্ছে ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্যাট সেকেন্ড। হ্যাঁ মানে ওই যেই সেকেন্ডে, ধর আমি বলছি ধর 6 সেকেন্ডে 0 হলো, কোন একটা সেকেন্ডে তো 0 হবে, তো কোন সেকেন্ডে 0 হবে, কোন সেকেন্ডে ইন্টারভেলটা আসবে, 6 সেকেন্ড, ধর 6.1 এ 0 হলো, তাহলে আমি কি বলবো 6 সেকেন্ডে 0 হচ্ছে। বোঝা গেল না গেল না? তো কোথায় কি 0 হচ্ছে, কোথায় জিজ্ঞেস করেছি, কোথায় ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কি ডিস্টেন্স ট্রাভেল তোকে জিজ্ঞেস করেছি। 3 নম্বর, এখানে কোনো ডিফারেন্সিয়েশন হবে না, কেন কি কাজ করছে, গ্র্যাভিটি কাজ করছে। 3 নম্বর যে ফাইন্ড আউট ম্যাক্সিমাম হাইট রিচ বাই দ্য পার্টিকেল, ম্যাক্সিমাম রিচ বাই দ্য পার্টিকেল। কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা বোঝা গেছে? অনলাইনে যারা আছে অত্রি বুঝতে পেরেছিস কোশ্চেন? সুস্মিতা বুঝতে পেরেছিস? ঠিক আছে, কোশ্চেনটা বোঝ, একটু ভালো করে ভাব যে কোথায় গিয়ে ভেলোসিটিটা 0 হচ্ছে। আমি টার্নিং এর কোশ্চেন করেছিলাম যে একটা জায়গা থেকে টার্ন করবে, এটা ভাব, ভাবলেই বুঝতে পারবি। গার্জেন ফোন করছে। হয়েছে, যদি কোনো জায়গায় কোনো সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট 0 হয়, তার মানে বডিটা নিশ্চয়ই সেখানে কি করছে, টার্ন করছে কোনো একটা জায়গা থেকে। তাহলে বডিটা যদি টার্ন করে কোনো একটা জায়গা থেকে, কত সেকেন্ডে ছুটেছি, টাইম অফ ফ্লাইট মানে কত টাইমে উঠছে, কি করছিল প্রথম কোশ্চেন, ওটা হচ্ছে 7 হবে, 7। 9.8 ধরে করেছি না 10 ধরে, 10 ধরে কর, 10 7, হ্যাঁ 7.1 না, 7 হবে না, ওটা হচ্ছে 3rd সেকেন্ড হবে, 4th সেকেন্ড হবে। বোঝাচ্ছি ওয়েট কর, জানি না তো, বের করে দেখছি, দেখ 4 সেকেন্ড। যখনই তোকে কোনো জায়গায় বলবো ডিসপ্লেসমেন্ট 0, দ্যাট মিন্স তোকে দেখতে হবে কোথায় ভেলোসিটি 0 আছে। কোথায় ভেলোসিটি 0 আছে, v = u + at অ্যাপ্লাই করো। 3.5 আছে, এই সেকেন্ড দিও তো দাঁড়া রে ভাই, -10t, t কত আসছে, মানে 3.5 মিন্স তুই যদি 4th সেকেন্ড বলিস, 4 সেকেন্ড মানে কত থেকে কতর মধ্যে, 3 থেকে 4 এর মধ্যে। ফার্স্ট সেকেন্ড কত থেকে কতর মধ্যে, 0 থেকে 1, সেকেন্ড 1 থেকে 2, থার্ড সেকেন্ড 2 থেকে 3, ফোর্থ সেকেন্ড 3 থেকে 4। তাহলে 4th সেকেন্ডে দেখ 3 থেকে 3.5, 3.5 থেকে 4, তখনই তো ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। তাহলে উঠতে মোট কত টাইম লেগেছে, 3.5, নামতে কত টাইম লাগবে, আর 3.5 লাগবে, ড্র্যাগ ফোর্স নেই মানে উঠতে যা লাগবে নামতেও তাই লাগবে। কত টাইমে নামবে, 3.5 সেকেন্ডে। যদি 3.5 সেকেন্ডে নামে, ইনিশিয়াল ভেলোসিটি কত, তাহলে মোট কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, তাহলে কতটা হাইট, u0 নামার সময় করছি, এটা কত 10, t এর ভ্যালু কত 7/2² মানে 49/4। তুই চুপ করে বস, 2 5 10, তাহলে s = 5 × 49/4 কত আসছে, 35 মিটার আসছে তো কিছু। এটা তোর কি পেয়ে গেলি তুই, হাইট। এবার তোকে জিজ্ঞেস করি ডিস্টেন্স। আচ্ছা এইখানে যা ডিস্টেন্স, এইখানে ডিস্টেন্স দুটোই কি হবে, সেম হওয়া উচিত তো। ড্র্যাগ ফোর্স না থাকলে ওঠার সময় যা ডিস্টেন্স, নামার সময় সেম ডিস্টেন্স। এখানে টাইমটা কত, 0.5, 3.5 থেকে 4 মানে কত, 0.5 সেকেন্ডে কতটা গেছে বের করতে পারবো, কি ফর্মুলায় বের করবো, s = ut + ½ at², u0 হাফ, a কত কাজ করছে নিচের দিকে, a মানে g কত কাজ করছে 10, আর t এর জায়গায় কি বসাবো, বসাও। বুঝতে পারলি না পারলি না বল, হ্যাঁ নামার সময় s = ut + ½ at² অ্যাপ্লাই করবো। আমাকে বলেছে ডিসপ্লেসমেন্ট কত, ডিসটেন্স কত, ডিসটেন্স তো 3 থেকে 3.5 এ যতটা ডিসটেন্স, 3.5 থেকে 4 এও ঠিক সেম ডিসটেন্স। তাহলে 3.5 থেকে 4 এর ডিসটেন্স আমি বের করতে পারবো,
s is equal to ut plus হাফ at স্কোয়ার। u তো 0, হাফ at স্কোয়ার অ্যাপ্লাই করলে পারবো না, সলভ হচ্ছে না। হ্যাঁ, এটা কত, এ কত 0.5 স্কোয়ার, কি রে ভাই এটা 10/8 1 পয়েন্ট, তাহলে এটা যদি 1.25 হয় এটাও কত 2.5। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন টার্নিং এর। কেন কেন ইজি? যাওয়ার সময় 3 থেকে 3.5, আসার সময় 3.5 থেকে 4। যাওয়ার সময় টাইম ইন্টারভ্যাল 0.5, ফেরার সময়ও 0.5। বাই চান্স আমি 35 এর জায়গায় এই কোশ্চেনটাই তোরা কর, কিন্তু কোশ্চেনটা 35 এর বদলে 32 নিয়ে কর। ম্যাক্স সাইড বার করতে হবে। স্যার ওটাকে ফার্স্ট ইকুয়েশনে হয়েছে যখন v 0 হচ্ছে তখন বার করলে স্যার 0 পুরো চলে আসে, 0 আসবে। আমরা ক্যালকুলেট করতে হবে 0 চলে আসে। এটা দেখ না স্যার s ইকুয়াল টু মাইনাস হাফ যেটা স্কয়ার s ইকুয়াল টু ut প্লাস u কত 35। হ্যাঁ 35 35, dx 3.5 হ্যাঁ minus half into 10 10 হ্যাঁ into 3.5 স্কয়ার। হ্যাঁ কর, তো এটা তো আমরা বলবো কত আসছে 0 বললেন। তুই কি কি বললি আমাকে? তুই আমাকে যা বলেছিস এটা এখন আমার লেখা আছে এখানে, এইটাই তো স্যার আছে। দেখ তুই এটা বলেছিস, তাই বলেছিস তো। এটা স্যার 49/4 বলা উচিত ছিল তোর, তুই 2 বলেছিস আমাকে। আচ্ছা 4 বলতো। তাহলে দেখ আগে কি করছিস, বোঝা গেছে? প্রথমে এক্সট্রা দিয়ে এর মান কত, তো এমনি পেয়ে যাচ্ছি 3.7, মানে তো উঠছে 3.5 এ, নামছে 3.5 এ। হ্যাঁ একই, কিন্তু আমাকে তো এই টাইমটা বের করতে হতো না, তখনও তো ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে, কিন্তু আমি ইন এয়ার বলেছি, মানে ওটা তো ডিসপ্লেসমেন্ট তো গিয়ে ফিরে এলে তো ডিসপ্লেসমেন্ট 0 হবেই, মাঝের টাইম ইন্টারভ্যালে কোথায় 0 হচ্ছে? তখনও তো 0 হচ্ছেই, মাঝের টাইম ইন্টারভ্যালে কোথায় 0 হচ্ছে সেটা জানতে চেয়েছি। না সে তো 0 হবে, উপর থেকে নামলে তো নিচে 0 হবেই, ওটা তো বাই ডিফল্ট 0 হবেই। সেম কোশ্চেন, স্পিডটা চেঞ্জ করলাম 32, কোশ্চেন রিমেন সেম, স্পিডটা চেঞ্জ করলাম 32। শুধুমাত্র এইখানেতে 32তে যদি আমি ছুড়ি, ঠিক আছে, তোকে জাস্ট বের করতে হবে ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেলড ইন 4th সেকেন্ড, ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল ইন 4th সেকেন্ড। 32 নিয়ে তুই যদি ছড়িস, ফাইন্ড আউট ডিস্টেন্স ট্রাভেল ইন 4th সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেল ইন 4th সেকেন্ড, মানে আবার তোকে বের করতে হবে কোথায় ভেলোসিটি 0 হচ্ছে, কত টাইমে ভেলোসিটি 0 হচ্ছে, 3.2 তে গিয়ে ভেলোসিটি 0 হচ্ছে, তাই তো। v is equal to u plus at, ভেলোসিটি 0, u টা 32, এর জায়গায় মাইনাস g মানে 10, t এর ভ্যালু কত আসছে 3.2 সেকেন্ডে গিয়ে ভেলোসিটি কি আসছে 0 আসছে। অনলাইনে যারা আছিস বুঝতে পেরেছিস? দেখ এটা বোঝা গেছে? আরে হ্যাঁ না বল ভাই। অত্রি সুস্মিতা, এটা বুঝতে পেরেছিস? আচ্ছা টিটা 3.2 সেকেন্ড, টিটা যদি 3.2 হয় মানে নিশ্চয়ই 4 সেকেন্ড বলেছে, মানে 3, এটা 3.2 আর এটা 4, বাট এখন তো যাওয়ার সময় আর ফেরার সময় টাইম সেম নেই, যাওয়ার সময় টাইম 0.2, ফেরার সময় টাইম 0.8, বাট 0.2 আর 0.8 যাই হোক না কেন, এইখানে 0.2 সেকেন্ডে ওঠার সময় যতটা যাবে এখানেও 0.2 সেকেন্ডে কি ততটাই আসবে, তো মানে 3 থেকে 3.2 সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে 3.2 থেকে 3.4 এতেও ভাই ততটা ডিস্টেন্স ট্রাভেল করবে, করবে তো না, করা উচিত না? এটাকে রিভার্সিবিলিটি বলে। আমি যখন ঘুরে আসছি, আমি যদি ধর 10 সেকেন্ডে ঘুরে আসি, আমি 20 সেকেন্ড যদি ট্রাভেল করি,
আমি 9 থেকে 10-এ যতটা ট্রাভেল করবো 10 থেকে 20-তেও তাই ট্রাভেল করবো। 9.9 থেকে 10-এ যা ট্রাভেল করবো 10 থেকে 10.1-এও সেম ট্রাভেল করবো। মানে 3 থেকে 3.2-তে যা ট্রাভেল করবে ও 3.2 থেকে 3.4-এও সেম ডিস্টেন্সই ট্রাভেল করবে। না বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে এখানে তুই 0.8 সেকেন্ডে কতটা যাচ্ছিস বের করতে পারবি তো? h ইকুয়াল টু u0 হাফ a এর জায়গায় কি কাজ করবে 10, t এর জায়গায় 0.8। কেন কি তোর এইখানে টাইম গ্যাপটা কত 0.8। সত্য ভাই দেখি কি খাবার হয়েছে, খিদে পাচ্ছে, বের কর তাড়াতাড়ি। 0.8 আর 0.2 তে বসিয়ে বের কর। মনে নেই একটা ক্যালকুলেশন করো 102.9 আমি করছি 102.9 টাইপ কর না 9 minus 28.8 क्या कर रहा है तू? अबे तो बैक को তাহলে হাফ a টু স্কয়ার করেছিস কত আসছে 0.8 বসালে 3.2 আর 0.2 বসালে তার টোটাল কত 3. আর ডিসপ্লেসমেন্ট করলে 3.2 মাইনাস 0.2 করতে হতো, তাহলে 3, তাই তো? বোঝা গেল? চলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে তো মোটামুটি কোশ্চেনের টাইপ গুলো বোঝা যাবে। এখন তোদের ক্লাসটা এখন 2.5 ঘন্টার ক্লাস যাচ্ছে, প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট। 12 গিয়ে 1 ঘন্টা 40 মিনিট। এই কোশ্চেনটা দিয়েছে মানে টাইম ইন্টারভাল 2.44 আর 3.2 নিয়েছি, দিয়ে এই ডিসটেন্সটা বার করেছি। এটা তো ইকুয়াল ডিসটেন্স, এটা কিন্তু দিয়ে মানে এটা বার করব, এটা বার করব। এই তাহলে তোকে তো আমি 4 সেকেন্ড বলে দিয়েছি, কোশ্চেন মেনশন করলাম তো যে 4 সেকেন্ড। স্যার ওই মানে এই ডিসটেন্সটা বার করলে হবে না? তোকে তো 4 সেকেন্ডেই চেয়েছি, তাহলে তুই 2.4 থেকে কেন বের করবি? আচ্ছা মানে বলছি 4 সেকেন্ড তো, মানে এইটা থেকে এই ডিসটেন্সটা মাইনাস করলে হয়ে যাবে। কার থেকে কার ডিসটেন্সটা? এই এখানে এত যা যাচ্ছে সেখান থেকে এই পুরো ডিসটেন্সটা মাইনাস করলে তো হ্যাঁ করতে পারিস। ওটাই এই ডিসটেন্সটা ইকুয়াল, মানে এই ডিসটেন্সটা ইকুয়াল এই ডিসটেন্সটা হচ্ছে করতে পারিস। কেন করবো এত কিছু, মানে যেটা ইজি সেটা দিয়ে ভাববো না, কেন কঠিনটা করে ভাববো? তো কত অ্যানসার সেটা বল, তো কত অ্যানসার আমার রিপোর্ট করেছে, সবারই রিপোর্ট করেছে। আমি সব বাইরে করব এখান থেকে 0.2 এটা 0.2 ডিসটেন্স একই পাবে 0.2 দিচ্ছি কারণ এটা 3rd সেকেন্ড, এটা 4th সেকেন্ড, আচ্ছা এটা 3.2 সেকেন্ড। আচ্ছা বাস কোন কোন এই চলো নেক্সট ড্র্যাগ ফোর্স শুরু করো নাকি? হ্যাঁ না
শিফট করা যাবে না বলে তো পড়িয়েছি, নাহলে তো স্কিপ করেও পড়াতে পারতো। স্যার পড়িয়েছে নাকি না? পড়িয়েছে, তাহলে আমি ধরে নেবো চাপ নেই। আর দুটো ডেট আমি প্রজেক্টাইলও ড্র্যাগ ফোর্স পড়াবো। প্রজেক্টাইলও ড্র্যাগ ফোর্স এটা ফিটজির একটা এসআরজি ব্যাচ বলে ব্যাচ হয়, এসআরজি যেই অ্যাডভান্স, হ্যাঁ কত আগে, ঠিক আছে। তো সেখানে ওখানের কোশ্চেন, হ্যাঁ স্টার ব্যাচে করাই, আমি করিয়ে দেবো। একটা ক্লাস নেবো, ওই ক্লাসে অপশনাল রেখে দেবো, যদি কেউ আসে আসবে, না আসে না। ওটা ওটা একদম হাই এন্ডের কোশ্চেন হবে, ঠিক আছে, বেশ মজা আছে এগুলো করতে। বল করেনি এখন, এটা আই থিঙ্ক 10+√3 বা 10+2√3 কিছু একটা হবে। 18 এখনো করেনি। এই সাইলেন্ট প্লিজ, এটিগ্রাফের এরিয়াটা তোকে 0 করতে হবে। হ্যাঁ এটা ইকুয়েশন থেকে বের করতে হবে, ইকুয়েশন থেকে কোন জায়গায় হচ্ছে। এটা যদি তুই এক্স ধরিস, এটা 2, এটা কত দেওয়া আছে? দেওয়া নেই। এটাকে তুই এক্স ধরে নে, তাহলে এটা কত? তাহলে এখানেও যদি এটা এরম ভাবে যাচ্ছে, তো এটা যদি এক্স, এটা যদি 2 হয়, তাহলে কোনটা? এটা 5 দেওয়া আছে, তো এটা টি হলে এটা স্লোপটাও তুই বের করতে পারবি তো, হ্যাঁ না অ্যাক্সেলারেশনের ভ্যালুটা তো দেয়া থাকা উচিত ছিল। ভ্যালুটা তোকে দিয়ে দিলে তুই পারবি, না হলে কি পারবি? পারবি না, তাহলে এরিয়াই বের করতে পারবি না। দেখছি আমি এটা দেখছি, আমি তোকে আর একটা কোশ্চেন দিই, তারপরে আমি এটা দেখছি। Find out maximum value of alpha sin theta plus beta cos theta. Alpha sin theta plus beta cos theta. root over alpha square plus beta square. বলে দিয়েছিলাম না, বাট হাউ, কি করে আসছে, হাউ theta respect.
জিরো তো ম্যাক্সিমাম কথা নিয়ে হবে ডবল ম্যাক্সিমাম মিনিমাম চেক করা যায়। এটা ম্যাক্সিমাম ভেরিয়েশন তোকে তো করা করবে বেশি কিছু করে দেয় জিরো করতে হবে এটা অ্যাকচুয়ালি আমি ডবল ডিফারেন্সিয়েশন করলে না মাইনাস আলফা সাইন থিটা চলে আসে। ডিফারেন্সিয়েশন করে করবি। ফাইন্ড আউট ম্যাক্সিমাম ভ্যালু অফ আলফা সাইন থিটা প্লাস বিটা কস থিটা। এটা না দিলে আসবে না, এর টার্মে চলে আসছে। অ্যালফা না না, ওকে বলছিলাম অন্য কোশ্চেন হবে। ডিজেড বাই ডি থিটা করবো। ডিজেড বাই ডি থিটা করলে দেখ, আমরা জানি ম্যাক্সিমাম মিনিমামের জন্য ফার্স্টে তোকে ডেরিভেটিভ করে সেটাকে জিরোর সাথে ইকুয়েট করতে হয়, ডিফারেন্সিয়েট কর। তাহলে ডিজেড বাই ডি থিটা ইকুয়াল টু কি হবে? ডি বাই ডি থিটা আলফা সাইন থিটা প্লাস বিটা কস থিটা হওয়া উচিত। আলফা কনস্ট্যান্ট, আলফা বাইরে বেরোবে। সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কস থিটা। বিটা এখানে কস থিটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস সাইন থিটা। তাহলে এটা কি আসছে? আলফা কস থিটা ইজ ইকুয়াল টু বিটা ট্যান থিটা কি আসছে? এতটা বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে আমরা পয়েন্টটা পেলাম, থিটার ভ্যালুটা পেলাম। ট্যান থিটা যদি বিটা বাই আলফা হয়, আমি এরকম লিখতে পারি তো, থিটা যদি বিটা বাই আলফা হয় তাহলে এটা যদি বিটা হয় এটা আলফা, ট্যান থিটা আলফা হয় বিটা, মানে এটা কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তার মানে সাইন থিটা কত হচ্ছে রে? এটা বাই এটা। কস থিটা কোনটা হচ্ছে? এটা বাই, না বুঝলি না? সাইন থিটা কস থিটা বুঝেছিস? তোকে কার ভ্যালু বের করতে বলেছে? জেড এর। তুই ম্যাক্সিমাম কোথায় পাচ্ছিস? থিটার ভ্যালু আলফা বাই বিটা যখন ট্যান থিটা তখন ম্যাক্সিমাম হচ্ছে। আমি আর চেক করিনি, ফিজিক্সে চেক করার দরকার নেই। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে, একবার ডিফারেন্সিয়েট করে জিরো পুট করলি, যেটা অ্যান্সার বেরোচ্ছে সেটাই, মানে একটাই বেরোচ্ছে, মানে হয় ম্যাক্সিমাম হবে নাহলে মিনিমাম হবে। এবারে তুই পুট করে দে জেড ইজ ইকুয়াল টু আলফা সাইন থিটা বিটা কস থিটা। দেখ আলফার জায়গায় আলফা, সাইন থিটার জায়গায় কি বসবে? সাইন থিটা কি বসবে? আলফা বাই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, বসে গেল। প্লাস কস থিটার জায়গায় বিটার জায়গায় বিটা, কস থিটা কি বসবে? বিটা বাই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, মানে উপরটা কত হচ্ছে? আলফা ইন্টু আলফা আলফা স্কয়ার প্লাস বিটা ইন্টু বিটা বিটা স্কয়ার, মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, নিচেতে রুট ওভার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলটিমেটলি কি আসছে? রুট ওভার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। বুঝেছিস? অর্চিত মান বুঝেছিস? এটা ম্যাথামেটিক্যাল প্রসেসেও করা যায়, সেটা ম্যাথটা শিখিয়ে দেবে। আমি শিখিয়েছিলাম, আর শেখাতে পারছি না, ভালো লাগছে না। মানে ওই ট্রিগোনোমেট্রিক প্রসেসে, ট্রিগোনোমেট্রিক প্রসেসে 3 sin থিটা 4 cos থিটা তোকে বললো, তুই একটা কাজ করবি, ওপরে 5 নিচে 5 মাল্টিপ্লাই করতে পারিস তো? তাহলে 5 ইন্টু 3/5 cos থিটা প্লাস 3/5 sin থিটা করতে পারি। এবারে এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল বানাই, আমি যদি এটাকে ফাই ধরি, সাপোজ আমি ফাই ধরলে 3/5 কে কি লিখতে পারি? sin 5। 4/5 কে কি লিখতে পারি? cos 5। 4/5 কে cos 5, 3/5 কে sin 5 লিখতে পারি তো? তাহলে এটা sin 5 sin থিটা প্লাস cos 5 cos থিটা কি আসছে? cos থিটা মাইনাস 5, cos থিটা মাইনাস 5 মানে তাহলে যেটা ইকুয়াল টু 5 cos থিটা মাইনাস 5। cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। তাহলে z এর ম্যাক্সিমাম ভ্যালু 5, 5 ইনটু 1, মিনিমাম ভ্যালু -5। এত মনে রাখার দরকার নেই, প্লাস মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, সিম্পল জিনিস। লেখো গ্রাফ, কনসেপ্ট অফ গ্রাফ। আমারও প্রচুর খিদে পাচ্ছে, 10টা 15 পর্যন্ত বস, আমারও প্রচুর খিদে পাচ্ছে। আমি তোদেরকে পড়াতে বসেছি 3টে, আমি তখনই খেয়েছি, 2টোই খেয়েছি। হ্যাঁ, আমিও খাইনি, একটা কিচ্ছু খাইনি। পেমেন্টটা করে দিস, তুই অর্ডার দে, পেমেন্টটাও করে দে, আমি খুব খুব খুশি হব। 10টা কিছু পাওয়া যায়? তুই ওই স্পেশাল ইয়েতে লিখে দিবি 10 টাকা দেবো, বাকিটা পরে নিয়ে যেও। দেখ ফার্স্ট এটা হচ্ছে স্ট্রেট লাইন, আমি মনে হয় তোদেরকে কিছুটা পড়িয়েছিলাম। y = mx + c, y = mx + c, তার y = তোকে 3x + 2 দিলাম, তাহলে তার মানে সেখানেতে 3টা হচ্ছে স্লোপ আর 2টা হচ্ছে ইন্টারসেপ্ট। দেখ তুই যদি এটা গ্রাফ ড্র করিস,
যদি তুই এক্স এর ভ্যালু 0 পুট করিস ওয়াই কত পাচ্ছিস 2, আর যদি ওয়াই এর ভ্যালু 0 পুট করিস এক্স কত পাচ্ছিস -2/3, মানে একটা পয়েন্ট পাচ্ছিস 0,2, একটা পাচ্ছিস -2/3,0। বুঝেছিস? এদেরকে কানেক্ট করলে তুই কি পাবি, একটা স্ট্রেট লাইন পাবি। ঠিক আছে, স্লোপ পজিটিভ মানে সবসময় গ্রাফ উপরের দিকে উঠবে, ঊর্ধ্বমুখী। স্লোপ যদি নেগেটিভ হয় গ্রাফ কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। ইন্টারসেপ্ট পজিটিভ মানে এইখান থেকে শুরু হবে, ইন্টারসেপ্ট নেগেটিভ মানে নিচ থেকে স্টার্ট হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে ইন্টারসেপ্ট পজিটিভ, সেখানে সেজন্য এখান থেকে শুরু হয়েছে, মানে এটা যদি আমি মুছে দিই তাহলে এখান থেকে তো স্টার্ট হচ্ছে, মানে ওয়াইটা পজিটিভ বলছি। ঠিক আছে, এবারে দেখ, এটা লিখলে লিখতে পারিস তুই, না লিখলে নাও লিখতে পারিস। এখানে স্লোপ বের করেছি, স্লোপ মানে ট্যান থিটা, এটা থিটা হয়। এটা -2/3 0 হলে এখানে এই জায়গাটা কত, এই জায়গাটা 2/3, আর এটা 0 থেকে 2 যাচ্ছে মানে এই জায়গাটা 2, ট্যান থিটা কত হবে 2/2/3 মানে 3। এটা আসছে তোর স্লোপ। বুঝেছিস সৌরদীপ? শিওর তো? ঠিক আছে, এটা লেখ। হ্যাঁ, এক্স প্লাস সি। আবার ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসছে, dy/dx ইজ ইকুয়াল টু কি আসছে 3 আসছে। ঠিক আছে, তাহলে সেটাই স্লোপ, যেটাই স্লোপ সেটাই ট্যান থিটা, সেটাই এম, সেটাই dy/dx, সেটাই সবকিছু। উফ, ক্যালকুলেটর ইউজ করবি না ক্লাসে, একদম করবি না, ওই হ্যাবিটটা খারাপ। তুই ওখানে ক্যালকুলেটর পাবি না, ক্যালকুলেটর ছুবি না, তুই বাড়িতে কোশ্চেন করার সময় ক্যালকুলেটর কেউ ইউজ করবি না। ঠিক আছে, ক্যালকুলেশন ওখানেই তো তুই টাইম ম্যানেজ করতে পারবি। কারো লাগবে 30 সেকেন্ড, তুই যদি এখন থেকে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করিস তুই এটাকে 10-15 সেকেন্ডে 20 সেকেন্ডে করতে পারবি, ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করবি। ঠিক আছে, দেখ v ইজ ইকুয়াল টু u প্লাস এটি, এটাই, এটা কি ঠিক y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মতো হচ্ছে না? এর মতোই তো হচ্ছে। দেখ, u এর জায়গায় কি আসছে c, v এর জায়গায় কি আসছে y, আর a এর জায়গাটা কে নিয়েছে m, আর x এর জায়গাটা t। তাহলে কার সাথে কার গ্রাফ ড্র হয়, y এর সাথে x এর, মানে v এর সাথে কার গ্রাফ হবে t এর। দেখ, কম্পেয়ার করেই বুঝতে পারছি, v এর সাথে t এর গ্রাফ যদি ড্র করি তাহলে v ইজ ইকুয়াল টু u প্লাস এটি কিরকম গ্রাফ ড্র হওয়া উচিত, এরকম গ্রাফ ড্র হওয়া উচিত। এখানে ইউটা কি পজিটিভ, স্লোপ পজিটিভ, স্লোপ কোনটা, স্লোপ কে কোনখান থেকে পাচ্ছি এম, এম মানে কি এখানে এ। আমরা জানি v/t গ্রাফের স্লোপ কি হয় d/dt, স্লোপ মানে কি y/x গ্রাফের স্লোপ যদি dy/dx হয়, vt গ্রাফের স্লোপ কি হবে d/dt। বোঝা গেল তো, না গেল না? তাহলে d/dt মানে কি পাচ্ছি, এ পাচ্ছি। বোঝা গেছে কি বললাম, জানা বোঝা গেছে তো? ঠিক আছে, আচ্ছা, তাহলে স্লোপ অফ vt কি আসছে এ, কোনো প্রবলেম নেই, মতো নেই তো? ঠিক আছে, এবারে এটাই যদি লেখা গেছে, লেখ লেখ লেখ, তাড়াতাড়ি লেখ, যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি ছাড়বো, নাহলে 10:30 বেজে যাবে। খিদে পাচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে। ড্র্যাগ ফোর্সের ভিডিওটা বাড়ি গিয়ে কেউ দেখেছিল? একবার দেখবি, দেখেছিলি? লাগবে না ওটা, তাই তো, স্কিপ। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে নিবি, ওটা একটু কঠিন আছে তো, ওটা লাগবে একটু টাইম। হ্যাঁ কবে? হ্যাঁ, আমি আজকেরটা আজকে আপলোড করে দেবো। কেন এসব উল্টা পাল্টা বলি? ওটা বিরিয়ানি খেলাম আক্রমসের, ভালো বেশ, আক্রমের বিরিয়ানি ভালোই লাগে। মেদিনীপুরের মধ্যে তো এখন পর্যন্ত ভালো লেগেছে, হায়দ্রাবাদে বেকার লাগে, একদম এত তেলে ভর্তি। আক্রম ভালো, জ্যাকপল ভালো, বাট আক্রমটা বেটার। আক্রমটা অনেকটা কলকাতা স্টাইলের বিরিয়ানি, আর কলকাতা স্টাইলের বিরিয়ানি আমার ভালো। হ্যাঁ, আক্রম মানে অনেকটা অনেকটা আরসালান আমিনিয়ার মতো করছে অনেকটা। ইয়ে ভালো, জ্যাকপল ভালো, বাট আমার একটু মশলা কম ভালো, আলু সেদ্ধ, আলুটা ভালো সেদ্ধ হয় জানো। আক্রমের আলুগুলো বড় বড় দেয়, এখানে ছোট ছোট আলু। কি আক্রমের কই
2.5 হার্ট। দেখি এটা কোথায়, এটা ভালো ভালো বানিয়েছিল। আরে লোকে ভালো, লোকে সহ্য করতে পারে না, সেই জন্য এরকম দিয়ে দিই। চলো এবারে নেক্সট, যদি এরকম হয় যে ইউটা পজিটিভ বাট অ্যাক্সিলারেশন নেগেটিভ, তখন কি হবে? ইউ মাইনাস এটি, তাই তো? বোঝা গেল? আচ্ছা, আর যদি ইউ নেগেটিভ এও নেগেটিভ হয়, এরকম হওয়া উচিত, দুটোই নেগেটিভ। আর যদি ইউ নেগেটিভ বাট এ পজিটিভ হয়, পজিটিভ ফ্লো মানে এরকম, ইউ নেগেটিভ মানে নেগেটিভ থেকে স্টার্ট হচ্ছে। চেষ্টা বোঝা গেল কি বললাম? ইউ নেগেটিভ মানে নেগেটিভ থেকে স্টার্ট হবে, উপরের দিকে উঠবে। ইউ নেগেটিভ এও নেগেটিভ মানে নিচের দিকে নামবে। আর ওটাতে কি বললাম, ইউ পজিটিভ কিন্তু এ নেগেটিভ মানে নিচের দিকে নামবে। বোঝা গেল কেসটা কি? না গেল না? বুঝতে পেরেছিস? শিওর? না বুঝতে পারলে বল। ঠিক আছে, দেখ তোদের হোমওয়ার্ক হচ্ছে ফুল ডিপিপি যতগুলো আছে পরদিন পুরোপুরি কমপ্লিট চাই। গ্রাফের কোশ্চেন গুলো ট্রাই করবি, যদি হয় হলো, নাহলে আমি পরদিন ক্লাসে করাবো। পরীক্ষাটা নেক্সট টিউসডে নেবো ভাবছি, ফুল টেস্ট নেবো, একটু দেরি করে স্টার্ট করবো টিউসডে, মানে ওই দিন শুধু এক্সাম, দেরি করে স্টার্ট করলে হবে তো? ওই দিন শুধু এক্সামই হবে, 8:30 থেকে স্টার্ট করবো 10টা পর্যন্ত, ঠিক আছে? অনলি এক্সাম, ভেক্টর আর হ্যাঁ 1D, চাপ নেই। 15টা কোশ্চেন ইজি পাবি, 25, 15 + 5 + 5, 15টা ইজি। এটা এটা মেন্স লেভেলের, আর অ্যাডভান্স লেভেলের টেস্টটা নেবো আবার, ঠিক আছে? 1 ঘন্টা মেন্স লেভেলের টেস্ট নেবো, ওটা সবাইকেই দিতে হবে। অ্যাডভান্স লেভেলের টেস্টটা অপশনাল, যে যে চাই শেষে দিতে পারে। কোনটা? কোন কোশ্চেনটা? এটা কত ধরেছিস দেখি, দেখি ওটা কি করবো? হ্যাঁ এ নিয়েই তো করলাম। এটা কি করে এসছে? আচ্ছা তোরা এটা লেখ, আমি বলছি এটা লেখ, যা লেখা আছে লিখতে থাকে, আমি বলছি কি আছে। a0 × 5 ½ × 5 না, ঠিক আছে ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে, t0 - 10, t0 - 10 a/5, t0 - 10 লিখছি এক সেকেন্ড। t0/5 হ্যাঁ হয়ে গেছিল, হয়ে গেছে, আমার আগেই হয়ে গেছিল। আমি ভুল করে সিমিলারিটিটা a/5 = t/y করে দিয়েছি, পাঠাচ্ছি 5a/t, পাঠাচ্ছি পাঠাচ্ছি, উঠছি।
এদিকে পাস করতে হবে। দেখ প্যারাবোলিক যদি কোনো ইকুয়েশন হয়, একদিকের পাওয়ার 2 হবে, একদিকের 1 হবে। প্রথমের দেখ প্রথমটাতে দেখে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই, ওটাতে যার পাওয়ার 1 হবে মুখটা তার দিকে খোলা থাকবে। এখানে ওয়াই এর পাওয়ার 1, সেই জন্য মাউথের ওপেনিংটা কোন দিকে? ওয়াই এক্সিস এর দিকে। যদি মাইনাস হতো তখন মাউথের ওপেনিংটা কোন দিকে হতো? নেগেটিভের দিকে হতো। ঠিক আছে, বোঝা গেল। যেহেতু প্লাস সেই জন্য উপরের দিকে হবে। এখানে দেখ আবার ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স, এক্স এর পাওয়ার 1, মাউথ ওপেনিং এদিকে, মাইনাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স, তখন মাউথ ওপেনিং উল্টো দিকে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইগুলো জাস্ট একটা ডিডাক্টেড ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই মাইনাস বি। মানে এই দিকের যে প্যারাবোলা, এটা যে সবসময় এরকম হবে তার কোনো মানে নেই। এইখানে 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 এরকম হতে পারে। এটা তখনই এই অরিজিন দিয়ে পাস করবে যদি এ আর বি কি হয়? 0 0। বুঝতে পারলি? জেনারেল ইকুয়েশন কোনটা হবে? এইটা। বাট আমাদের লাগবে মেনলি এইগুলো। তাহলে যার পাওয়ার 1, মাউথ ওপেনিংটা তার দিকে হবে। যেমন আমি যদি বলি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর জন্য এস এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার কত? 2। তাহলে গ্রাফ কিরকম হওয়া উচিত? ইউ 0 না, ইউ যদি 0 হতো তাহলে অরিজিন দিয়ে পাস করতো। এই 0 না, তাহলে গ্রাফ কিরকম হওয়া উচিত? এরকম, যার পাওয়ার 1, মাউথ ওপেনিংটা টি কি নেগেটিভ হতে পারে? টি নেগেটিভ হবে না, তাহলে এই জায়গাটা কি করবো? মুছে দেবো। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখ এখানেতে যদি দেখি, তোকে যদি দেখে ভেলোসিটি বের করতে বলে, এসটি গ্রাফের ভেলোসিটি কি থেকে বেরোয়? ডিএস বাই ডিটি, মানে স্লোপ থেকে বেরোয়। স্লোপ মানে কি? তোকে কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট বের করতে হয়। তুই এই পয়েন্টে যদি ট্যানজেন্ট বের করিস, এটাকে তুই টেনে দে, এটা কি আসছে? θ1। আবার এই পয়েন্টে ট্যানজেন্ট বের করলে এটাকে টেনে দে, এটা কি আসছে? θ2। তাহলে থিটাটা কি হচ্ছে? আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে, বাড়ছে না কমছে? এখানে এরকম ছিল, এখানে থিটা এরম অ্যাঙ্গেল বানাচ্ছিল, থিটা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে। থিটা যদি বাড়ে ট্যান থিটাও বাড়ে। 0 to 90 ডিগ্রিতেই বাড়ে, কিন্তু তারপরে অন্যরকম ভেরিয়েশন হয়। 0 to 90 ডিগ্রিতে বাড়ে, বাড়ে তো। ট্যানের গ্রাফ কিরকম হয়? 0-তে এটা, π/2-তে এটা, -π/2-তে এটা, তাই তো? তাহলে 0 to 90 ডিগ্রিতে ট্যান বাড়ছে তো? হ্যাঁ, ট্যানের গ্রাফ তো ওটাই ঠিকই ঠিকই গেছি তো? ঠিক আছে, তাহলে থিটা বাড়লে ট্যান থিটা বাড়বে, ট্যান থিটা বাড়লে ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়া মানে অ্যাক্সিলারেশন কি হবে? পজিটিভ। বোঝা গেল কি বললাম? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ইলিপস আমি এখন বলবো না। আমি যদিও ওদের ক্লাসে বলেছিলাম, আর ইলিপস আমি এখন বলছি না। ইলিপস লাগবে না, ইলিপস যখন লাগবে তখন বলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এতটা বোঝা গেছে আশা করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই স্লাইড গুলো লেখার দরকার নেই। এটাও লিখতে হবে না, এটাও লেখার দরকার নেই, এটাও লেখার দরকার নেই। সরাসরি এইখানে আসবে। ঠিক আছে, লেখো এক্সটি গ্রাফ। এক্সটি গ্রাফ অনেকে হয়তো ইউপিআই পেমেন্ট করার ট্রাই করছিল, হয়নি না? হ্যাঁ, কি দুবার? কি খবর ছেলেগুলো? দেবদীপের কি খবর? সায়েন্স নিয়েছে? সায়েন্স নিয়েছে? কমার্স নিয়েছে? আমার কাছে কিরকম? গেমে ডেকেছিল? না না, আমি একদিন পড়াচ্ছি একটা ছেলেকে, 1 শট নিচ্ছি আর কি, ক্লাস 10-এর। একদিনে সবগুলো রিভাইজ করাচ্ছি। ঠিক আছে, একটা ছেলে আসেনি, দিয়ে ও অন্য একটা ছেলেকে ফোন করছে, বলে তুই গেম খেলবি আই। আর ওই ছেলেটা আমার সামনে বসে আছে।
সোম ও ফোনটা আমাকে দিয়েছে, আমি বললাম দাঁড়া একটু 10 মিনিট পরে স্টার্ট করেছি, বলে না না তুই তাড়াতাড়ি স্টার্ট কর। ঠিক আছে, তারপর আমি স্টার্ট করেছি, আমি আমি তো জানি না খেলতে, আমি উল্টো ওকেই মারতে শুরু করেছি। ও মানে আমাকে মারছিস কেন, তুই খেলা ভুলে গেলি নাকি? ঠিক আছে, তারপরে আমি বলছি দেখ এই আমি স্যার বলছি, বলতেই ও সঙ্গে সঙ্গে কোন স্যার দিয়ে এবারে ওই সৌম্য বলছে যে আমি যদি স্যারের কাছে আছি, ফোন কেটে দিয়েছে। তারপরে আধ ঘন্টা পরে আবার ফোন ফোন হ্যাঁ প্রচুর গেম খেলে। দেখ পজিশন টাইম গ্রাফ, প্রথমের যে গ্রাফটা সেটা দেখ পজিশন টাইম গ্রাফ এক্সটি পজিশন টাইম মানে পজিশন দেখ টি এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, আর তারপর একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, পজিশন যদি না চেঞ্জ হয় ডিসপ্লেসমেন্ট কি হবে, 0। তাই ফার্স্টের গ্রাফটা পজিশন টাইম গ্রাফ, সেকেন্ড এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। অনেক জায়গায় না এই দুটোকে একই বলে দেয়, একই কি করে হবে? পজিশন টাইম গ্রাফ আমি যদি অরিজিন ওইটাকে ধরি, আমি যদি অরিজিনের রেসপেক্টে 3 মিটারে আছি ধরে আমি আজকেও 3 মিটারে, কালকেও 3 মিটারে, পরশুও 3 মিটারে বসে আছি, মানে ওটা আমার পজিশন টাইম গ্রাফ। কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি হবে, 0। তাই পজিশন টাইম গ্রাফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একই হয় না, অনেক বইতে একই লিখে দেয়, আলাদা আলাদা জিনিস। কিন্তু পজিশন মানে আমাকে তখন ডিফাইন করতে হবে আমি অরিজিনের রেসপেক্টে কোথায় আছি, ডিসপ্লেসমেন্ট মানে আমার ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে আমি কোথায় আছি। ডিসপ্লেসমেন্ট কি, আমি 3 মিটারে যদি আজকাল পরশু 3 দিনই বসে থাকি আমার কি হবে, ডিসপ্লেসমেন্ট 0 হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখ মেনলি তোদেরকে যেটা লেখা থাকে সেটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফই তোরা করবি, পজিশন টাইম গ্রাফ অনেক বইতে লেখা থাকে, মেনলি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাই দরকার। তারপরে দেখ তারপর একটা কি আসছে, তারপর একটা এক্সটি গ্রাফ আসছে ফর ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে এটা ইউনিফর্ম মোশনের জন্য গ্রাফ আসছে। এটা এটা কি মোশনের জন্য, ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে স্লোপ মানে কি, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি মানে ভেলোসিটি, ভেলোসিটি। আচ্ছা এখানে থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট মানে ট্যান থিটা কনস্ট্যান্ট, ট্যান থিটা কনস্ট্যান্ট মানে ভেলোসিটিও কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন 0। বোঝা গেছে? বায়োলজি কোনদিন র্যাঙ্ক দিতে পারে না, আকাশ তো দুজনকে ম্যানিপুলেট করতে হবে। কারণ ভুল করছে, আমি ওদেরকে বলেছি যে দেখ আমার কাছে যখন পাচ্ছি যে কোনো কথাই তো কম, শুধু আকাশের উপর রিলাই করবো পুরো বুঝছি। এবারে খুব ম্যানিপুলেট করে, প্রচুর ম্যানিপুলেট করে, প্রচুর ম্যানিপুলেট করে, আমাকেই ফোন করে, প্রচুর ম্যানিপুলেট করে, এগুলো ঠিক না। দেখ কোনো স্টুডেন্টের না হলেও একটা ছেলে 60% নাম্বার পেয়েছে, তার বাবা যদি যায় তাকে বলবে যে না না আপনার ছেলে এখানে পড়ুক না, দেখবেন ও চেষ্টা করে ঠিক পারবে, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। যে 60% নাম্বার পেয়েছে তাকে তুই কোনোদিন যদি তুই নিট পেতে বলিস, 1 in a million কেসে হয়, ঠিক কিনা? উল্টো পাল্টা আশ্বাস দিয়ে লোকজন কেরম মানে হ্যাঁ কোনো তার সাথে কোনো প্রবলেম হয়ে গেছে তখন 60% পেয়েছে আলাদা কথা, কিন্তু ওভারঅল ট্র্যাক রেকর্ড ভালো না, শুধু মানে কোনো মতে ভর্তিটা হয়ে যেতে পারে, তারপর তোকে চেনে না। ফ্যাকাল্টিও ভালো নেই এখন, খুব বেকার ফ্যাকাল্টি। পিডব্লিউ অফলাইন আরো আরো খারাপ, আরো খারাপ। ইলেকট্রোস্ট্যাট পড়াচ্ছে 3 মাস ধরে ইলেকট্রোস্ট্যাট পড়াবে, ঠিক আছে? হ্যাঁ এইভাবে হয়
আমি চ্যাপ্টারটাই তোর জন্য এদিন কোশ্চেনটা করলি না দেখ শিখলাম। টাইমের লাইমান বামার যেইতে কি কেমিস্ট্রি ম্যাথ দিয়ে একসাথে কম্বাইন্ড একটা কোশ্চেন হয় যেই তো এরকম আছে না, তো ইয়েতে আছে ডেস্কটপে আছে, হঠাৎ করে ধর তুই গেলি খুলতে ফিজিক্স খুলবে, কোশ্চেন নাম্বার 1 to 25 ফিজিক্স থাকবে, ঠিক আছে। এখানে এটা একটা সেট আপ, এখানটায় কোশ্চেন নাম্বার গুলো দেওয়া থাকবে 1 2 3 4 5 6, তুই যে কোনোটাতে ক্লিক করে যে কোনোটাতে যেতে পারিস, ঠিক আছে। এখানে অপশন এ বি সি ডি লেখা থাকবে, এখানে লেখা থাকবে মার্ক ফর রিভিউ, এখানে লেখা থাকবে সাবমিট, এই কারেক্ট মানে অ্যান্সার। তুই যদি মার্ক ফর রিভিউ করিস, তুই যখন পুরোটা হয়ে যাবে তখন ওই কোশ্চেনগুলো আবার তোর ঘুরে আসবে, নাহলেও সব কোশ্চেন ঘুরে আসবে। মার্ক ফর রিভিউ মানে তোর এগুলো অন্য কালারে দেখাবে যে তুই এগুলোকে মার্ক করে রেখেছিস যাতে তুই পরে দেখতে পারিস, তুই তো আবার 100টা কোশ্চেন পড়বি না, ঠিক আছে। তোর মোট 25 25 25 75টা কোশ্চেন থাকবে, 20টা ইয়ে। আর নিউমেরিক্যালের জন্য এখানে একটা লেখা থাকবে, সেখানে এখানে ডিজিটাল কিবোর্ড থাকবে, তুই ক্লিক করবি 3 2 এরকম ক্লিক করলে ওখানে বসবে। 10 টু দি পাওয়ার তো ওরা নিউমেরিক্যাল তো নিউমেরিক্যালই থাকে, ইন্টিজার টাইপ। কোথায় কোথায় রেঞ্জ রেঞ্জ ডিফাইন 0 to 9 থাকে, এখন আর পয়েন্টে থাকে না। এসএটি স্যাট স্যাট মানে 12 পরে অ্যাব্রডে যেটা যেতে হয়। হ্যাঁ তাই স্যাট স্যাট তো এক্সপেন্সিভ এক্সামটাই। হ্যাঁ 15 আগে হচ্ছে 10 ছিল 10 মানে 10 কে রেজিস্ট্রেশন একটা হ্যাঁ 11 একটা গোটা ক্লাসরুমে দুজনই স্টুডেন্ট বসে, ঠিক আছে। প্রোফাইলটা হতো না হ্যাঁ না প্রোফাইলটা হতো না। স্যাট দিতে পারিস যদি বাবার প্রচুর টাকা থাকে, স্যাট দিতে পারিস, ভালো কম্পিটিশন কম, তুই ডাইরেক্টলি ইউএস যাবি। হ্যাঁ প্রচুর টাকা থাকলে যেতে পারিস। না না এখনই দিতে পারিস। স্যাট মানে হচ্ছে বাইরের অ্যাব্রডে গ্রাজুয়েশন করার জন্য স্যাট দিতে হয়। এক্সামের ফিজই 10,000 11,000, তারপর 40-50 লাখ আরো বেশি না। এবারে তুই যদি কিছু পেয়ে গেলি ওখানে গিয়ে, তুই যদি একটা পার্ট টাইম জবটা পেয়ে গেলি তাহলে ঠিক আছে, মানে ওটা আমি তোর এক্সপেন্স করছি, তোর থাকা খাওয়া খরচা আরো আলাদা। এবার তুই স্কলারশিপের উপর ডিপেন্ড করবে। স্কলারশিপ এখন তো ইউএস অফার করা বন্ধ করে দিচ্ছে, ইউনিভার্সিটিতে দিচ্ছে, এমআইটি নিজেরা এমআইটি তে পেতেও হবে না স্যাট দিয়ে। কত টাকা পাবি মানে তো ওখানে গিয়ে আগে তোকে পড়তে হবে, তো হয় না ওখানে তোকে পড়তে হবে। হায়ার এডুকেশন গোটা ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে চিপ আর সব থেকে এফেক্টিভ যদি হয় সেটা ইন্ডিয়া আর চায়না। ইন্ডিয়াতে তুই যাদবপুরে 5,000 টাকা খরচা করবি, তুই 15 লাখ টাকা চাকরি পাস। 5,000 কোর্স ফিস 4 বছরে অনলি 5,000 টাকা পার মান্থ, 25 টাকা হোস্টেল ফিস, 25 টাকা 25 রুপিস উইথ ইলেকট্রিসিটি, 25 রুপিস। লাস্ট 20 বছর ধরে না 10 বছর ধরে এটাই চলে আসছে। হ্যাঁ এত লস কি করে হবে। নেক্সট ভাব 5,000 টাকা খরচা, অনলি 5,000, 5 না এখন মানে 20-25 হয়েছে, তো ঠিক আছে কি আর। যদি প্যাকেজের জন্য থাকতে হয় তাহলে আইআইটি তে যেতে হয়। যাদবপুর মাচ বেটার প্যাকেজ দেয় এনআইটি থেকে। আর আইআইটি যে প্যাকেজগুলো তোরা বলিস সেগুলো অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাসের প্যাকেজ অত হয় না। অন ক্যাম্পাসের প্যাকেজ 60-65 লাখ হয়, 65 লাখ অ্যাব্রড। 65 লাখের মধ্যে তোর 30 লাখ বেস স্যালারি, 30 লাখ বোনাস, স্টক বোনাস 5 লাখ। যাদবপুরেও তো 60-65 লাখ টাকা প্যাকেজ হয় না। আমার ভেরিয়েশন আমার ইয়েতে আমি বলবো যদি কেউ আইআইটি খড়গপুর সিএস পাই ইটস ওকে, আদারওয়াইজ গো টু যাদবপুর সিএস। আর কোথাও যাওয়ার দরকার নেই, যাদবপুর সিএস হেভি, সত্যি হেভি। দেখ এবারে আসছে, দেখ যদি এক্স টাইমের সাথে এক্স হচ্ছে টাইমের সাথে কমলে এখানে দেখ থিটাটা কি হচ্ছে, থিটাটা 90 থেকে বেশি, ট্যান যদি 90 থেকে বেশি হয় ট্যান কি লিখবো আমি, তাহলে ভেলোসিটি কি হবে, নেগেটিভ। নেক্সট এটা তো বললাম, এক্সপ্লেন করলাম, এটা লিখে নে।
দেখ যাদবপুরে একটা আলাদা এনভায়রনমেন্ট আছে সত্যি কথা বলছি। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিছু হয় না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিরিয়াস। ওখানে ভাব ওয়েস্ট বেঙ্গলের টপ ব্রেন গুলোই যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যার থেকে বাদ দিক না দিক ওদের তো কিছু যায় আসে না, এমনি তো এত ক্যাম্পাসিং হচ্ছে। সিএসসি রিসার্চের জন্য ভালো আইএসসি ফান্ড গোটা আইআইটি খড়গপুরে যতজন প্রফেসর আছে সবাই যাই, ম্যাক্সিমাম 60% to 70% তারা জেইউ এলাম, জেইউ থেকে পড়েছে রিসার্চের জন্য। আইআইসি ব্যাঙ্গালোর, ফিজিক্সের জন্য আরআরআই, রামন রিসার্চ ইনস্টিটিউট। সেটা ফান্ড নেই না বেশি ইন্ডিয়ান ফান্ড নেই বলে তাদের হ্যাঁ স্যালারি কথা বলছি না, ফান্ডিং আছে রিসার্চের জন্য। কেন দেয় না? না দেয়, এই জন্য এফেক্টিভ। ঠিক ইন্ডিয়া খুব বাইরের লোক তো তোকে গিয়ে তোকে তো আরো পাত্তা দেবে না, তোকে তো এখানে কস্ট এফেক্টিভ জিনিস বানাতে হয়, কষ্ট কম হবে অথচ এফেক্টিভ হবে। ইন্ডিয়া একটা স্যাটেলাইট পাঠাই কত কম খরচায়, 1000 crore চন্দ্রযানের প্রজেক্ট হচ্ছে, আর ওখানে 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 লোকজন 10,000 কোটি 20,000 কোটি টাকা দিয়ে প্রজেক্ট করছে। তাহলে এটাও তো একটা একটু বেশি ফিউচারিস্টিক যাওয়ার জন্য কাজ, মানে প্রেজেন্ট টাইমের জন্য কাজ করছে। ফিউচারিস্টিক না, অনেক অনেক ডেভেলপমেন্ট করছে। আমরা লাস্ট 60 ইয়ার্সে এত কলোনাইজেশনের পরে লাস্ট 60 ইয়ার্সে যা ডেভেলপমেন্ট করে ফেলেছে। চাঁদে মানুষ চলে, আমিও সেটা জানি না যে একবার যাওয়ার পর আর কেন যাইনি। দেখ নেক্সট, আচ্ছা এটাতে বল যদি এক্সটি গ্রাফ এরকম হয় তখন থিটা আস্তে আস্তে কি হচ্ছে, এখানে থিটা যা থাকবে থিটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। থিটা কমলে ট্যান থিটা কমবে, ট্যান থিটা কমলে ভেলোসিটি কমবে, ভেলোসিটি কমা মানে অ্যাক্সেলারেশন নেগেটিভ, ভেলোসিটি কমলে অ্যাক্সেলারেশন নেগেটিভ, তাই তো? আচ্ছা তাহলে এটার জন্য বল এক্সটি গ্রাফটা এরকম দিয়ে দিয়েছে, বল দেখি এটাতে অ্যাক্সেলারেশন পজিটিভ না নেগেটিভ, না কমছে না বাড়ছে? অ্যাক্সেলারেশনটা কমছে না বাড়ছে না কি? যদি এই টাইপের কোনো কোশ্চেন দেয়, তুই যে কোনো দুটো পয়েন্ট আরবিট্রারি পয়েন্ট নিবি, এটা একটা দুটো পয়েন্ট নিলি, দুটো পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করে দিলি, ট্যানজেন্ট ড্র করলে এটা 120, এটা কত? কেন 120 150 নিচ্ছি? কেন কি আমরা 120 150 135 এর ভ্যালুগুলো আমরা জানি, 90 + 45 90 + 30 90 + 60 এগুলো আমরা জানি, সেই জন্য আমি ওই রকম, সেই জন্য আমি ওই টাইপের ভ্যালুগুলো নিচ্ছি না, বুঝলি না? হ্যাঁ, এটা 120 হলে এটা 150 কেন হচ্ছে, বোঝা যাচ্ছে অ্যাঙ্গেলটা বাড়ছে। তাহলে এতে অ্যাঙ্গেল 150, বিতে অ্যাঙ্গেল 120, tan 150 ভ্যালু কত? -1/√3 tan 120 -√3। tan 150 কোন জায়গার ভ্যালু? এ, তাহলে এ এর যেটা ভেলোসিটি সেটা হচ্ছে -1/√3, বি এর ভেলোসিটি কি আসছে -√3। কোনটা বড়, এটা বড় না বিটা বড়? এটা বড়। আরে মাইনাস আছে, ম্যাগনিটিউড ওয়াইজ এটা বড়, কিন্তু মাইনাস দিয়ে দিলে কোনটা বড় হচ্ছে? এটা বড় হচ্ছে। এটা বড় হলে ভিএ থেকে ভিবি তে যখন আসছে তখন ভেলোসিটি কি হচ্ছে, কমছে তো, না বুঝতে পারছিস না? -1/√3 থেকে কমে কোথায় যাচ্ছে, -√3 তে। কমছে মানে কি হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে। কিন্তু আমি যদি নেগেটিভ সাইন না ধরি, যদি স্পিড ভাবলে কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে। মানে ব্যাপারটা কি একটু ফিজিক্যালি বোঝাই। ধর আমি এইদিকে যাওয়ার চেষ্টা করছি, আমরা কি করে ঠেলে এইদিকে পাঠাচ্ছি, তাহলে একটা হাওয়া দিচ্ছিস, এত জোর হাওয়া দিচ্ছিস আমি ওইদিকে যাচ্ছি, তাহলে আমি কি হচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করছি ওইদিকে, কিন্তু আমাকে এইদিকে পাঠাচ্ছিস মানে আমার ভেলোসিটি কি হচ্ছে, নেগেটিভ। হ্যাঁ, তাহলে ধর আমি এইখানে যখন ক্রস করছি আমার স্পিড 1/√3, যখন আমি আরেকটু চলে যাচ্ছি আমার স্পিড কি হচ্ছে, √3, মানে আমার স্পিড কিন্তু বাড়ছে, কিন্তু উল্টো দিকে বাড়ছে। সেই জন্য আমি কি ধরছি, অ্যাক্সিলারেশন উল্টো দিকে হচ্ছে। অ্যাক্সিলারেশন উল্টো দিকে মানে কি, রিটার্ডেশন, না বুঝলি না? আমার স্পিড বাড়ছে, আমার স্পিড 1/√3 থেকে √3 হচ্ছে, কিন্তু আমি যেতে চাইছি এইদিকে, আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে ও? ধর একটা রিভার বেড আছে, নদীর জল আছে, আমি যেতে চাইছি সামনের দিকে, আমাকে পিছন দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে নিয়ে যেতে 1/√3 আমার স্পিড, √3 দিয়ে তারপর আমাকে একদম টেনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি তো যেতে চাইছি এইদিকে, ও তো আমাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, উল্টো দিকে আমার অ্যাক্সেলারেশন হচ্ছে। উল্টো দিকে অ্যাক্সেলারেশন মানে কি, রিটার্ডেশন। আমি যেতে চাইছি কোন দিকে, এইদিকে, আমাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে মানে কি, তাহলে আমি যদি স্পিড ভাবি তখন কিন্তু আমার অ্যাক্সেলারেশন। কিন্তু স্পিড ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে স্পিড উইথ সাইন, তাই তো? স্পিড উইথ সাইন, আমাকে মাইনাস প্লাস কোনটা সেটা ভেলোসিটিতে মেনশন করতে হয়,
তখন আমি কি বলবো? তখন আমি বলবো রিটার্ডেশন। কিন্তু স্পিড যদি বলি তখন আমি বলবো অ্যাক্সিলারেশন। এই যতগুলো যা বললাম সবগুলো লিখবি ওর পাশে পাশে, ঠিক আছে? তাহলে পরে প্রবলেম হবে। হ্যাঁ করাবো করাবো। হুম না আজকাল মেদিনীপুর ইনস্টিটিউটও র্যাঙ্কারদেরকে কিনে নিচ্ছে। এদের স্ক্যাম গুলোকে আজকে এক্সপোজ করতে হবে। দাঁড়া রেকর্ড হোক না, ভয় পাই থোড়ি। কোনো বল নাকি 672 পেয়েছে এখান থেকে কেউ। অফলাইন কোনো স্টুডেন্ট পাইনি, এবার অনলাইন তো আমি যার হোক নাম দিয়ে চালিয়ে দিতে পারি। আমি বললাম যে আমার একটা স্টুডেন্ট 705 পেয়েছে, না তুই এবার খুঁজে না 705 কে পেয়েছে। বেকার কথা কাউকে বলি না ভাই, ভুলভাল লোকজনকে বাজে রকম ভাবে ম্যানিপুলেট করে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। দেখ আকাশেরই ভাই, আকাশেই তো ছিল। দেখ এটা ভিটি গ্রাফ, যদি ভেলোসিটি 0 হয় আমি এক্সটি গ্রাফ থেকে কোথায় মুভ অন করলাম? ভিটি গ্রাফে। ভেলোসিটি 0 মানে কি হবে? এটা হবে ভেলোসিটি টাইমের সাথে বাড়ছে বাট ইউনিফর্মলি বাড়ছে। ইউনিফর্মলি বাড়লে এ সমান ডি বাই ডিটি। ডি বাই ডিটি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা কনস্ট্যান্ট। ট্যান থিটা কনস্ট্যান্ট হলে অ্যাক্সেলারেশনে কি হবে? দেখে নাও। আচ্ছা এক্সটি গ্রাফের স্লোপ থেকে কি পাই আমরা? ভেলোসিটি। ভিটি গ্রাফের স্লোপ থেকে কি পাই? অ্যাক্সেলারেশন। ভিটি গ্রাফের এরিয়া থেকে কি পাই? ভিটি গ্রাফের এরিয়া থেকে পাই ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স ডিপেন্ড অন সাইন। তোকে ভিটি গ্রাফ দিয়ে দিল, তোর এরকম একটা এরিয়া আসছে। যখন তুই এই দুটোকে উইথ সাইন অ্যাড করবি তখন তুই কি পাবি? তুই যখন জাস্ট মড ভ্যালু অ্যাড করবি তখন তুই কি পাবি? ডিসটেন্স। হ্যাঁ নেক্সট দেখ এটা ভিটি গ্রাফ দিয়েছি তোকে আমি। কি গ্রাফ দিয়েছি? এটা ভিটি। তুই বল যে এটা কি টাইপের গ্রাফ, মানে এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না কমছে না বাড়ছে? ভিটি গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই? অ্যাক্সেলারেশন। এখানে থিটাটা বাড়ছে, থিটা বাড়লে ট্যান থিটা বাড়বে, ট্যান থিটা বাড়লে অ্যাক্সেলারেশন বাড়বে। কেন? ভিটি গ্রাফের স্লোপটা অ্যাক্সেলারেশন, সেই জন্য এটা কি টাইপের গ্রাফ? ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ এটা ভিটি গ্রাফ।
এটা কি হচ্ছে, এখানে থিটা আস্তে আস্তে কমছে, থিটা কমলে ট্যান থিটা কমবে, অ্যাক্সেলারেশন নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, অ্যাক্সেলারেশন পজিটিভ, কিন্তু অ্যাক্সেলারেশনের ভ্যালু কমবে। মানে কি, মানে ধরে তুই প্রথমে 0 সেকেন্ডে তো স্পিড 0 থেকে 50 গেলি 1 সেকেন্ডে, 1 থেকে 2-তে তুই 50 থেকে 90 গেলি, 90 থেকে 110 গেলি, আবার 2 থেকে 3-এ, মানে তোর ভেলোসিটি বাড়ছে, বাট ভেলোসিটি বাড়ার রেটটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তোর কি ভেলোসিটি 110 থেকে কমে এই 50 থেকে কমে 30 হয়ে যাচ্ছে? ভেলোসিটি তো বাড়ছে, বাট তুই আগে কুইকলি স্পিডটাকে ইনক্রিজ করছিলি, এখন তো স্পিডের ইনক্রিজের রেটটা কমে গেল। তাই অনেকে এটা ভুল করে, অনেকে ভাবে অ্যাক্সেলারেশন নেগেটিভ, না, রেট অফ অ্যাক্সেলারেশনটা কমছে, তার ভ্যালু কিন্তু পজিটিভ। বোঝা গেল? সবই লিখতে হবে। পরদিন গ্রাফের ট্রান্সফরমেশন করাবো, একটা থেকে একটা অন্যটা। বল। 10:19, আমাকেও খিদে পেয়েছে, আর শেষ করব, এটা লেখার দরকার নেই, হয়ে যাচ্ছে একটা, এটা লিখতে হবে না, এটা দরকার নেই, এটা আমি বলে দিচ্ছি। দাঁড়ান রে ভাই, আর 5 মিনিট দাঁড়িয়ে হয়ে যাবে, এত তো টানছি, তাও কি করবো, কোশ্চেনও করাতে হয়, পড়তে হয়, অপূর্ব দিয়ে চলে গেলে ভালো হয়। মেকানিক্স আমার ফেভারিট টপিক, আর ইলেকট্রোস্ট্যাটিক্স ফ্লুইড পর্যন্ত 11টা আমার বিশাল ভালো লাগে, 11-এর টপিকগুলো বোঝানোর মতো টপিক। 12টা তো মডার্ন ফিজিক্সে পড়ানোর মতো কিছু নেই, মানে বোঝানোর মতো কিছু নেই মডার্ন ফিজিক্স। হ্যাঁ হ্যাঁ, 1 মাসের মধ্যে মডার্ন ফিজিক্স। একটা কথা বল, তোকে এরকম ভিটি গ্রাফ দিয়ে দিয়েছে, তোকে বলে যে বডিটা অ্যাক্সিলারেশনে আছে না রিটার্ডেশনে আছে, মুছে দিলাম, দেখলি কি করবি, দুটো পয়েন্ট নিবি, দুটো পয়েন্ট থেকে তুই স্লোপ বের করবি, এই পয়েন্টের স্লোপ আবার এই পয়েন্টের স্লোপ, আবার অ্যাঙ্গেল 120, এটা কত 150, tan 120 ভ্যালু কত, হ্যাঁ -√3, এটা tan 150। তাহলে আমি যদি এ পয়েন্ট আর এটাকে বি পয়েন্ট ধরি, তাহলে ভি এটা ভিবির থেকে কি ছোট, তো তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে। এটার ভ্যালু -√3, এটা -1/√3, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে, -√3 বড় না -1/√3 বড়, -1/√3 বড়, মানে ভিবিটা তো ভি এর থেকে বড় হচ্ছে, তুই যত এইদিকে যাচ্ছিস ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়া মানে কি হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে। রিটার্ডেশন অন্য কোনো কারণে লিখেছিলাম, ওই জন্য মুছলাম। বুঝতে পারলি কেন হলো? যখনই তুই বুঝতে পারবি না কি মোশন হচ্ছে, দুটো পয়েন্ট নিয়ে ট্যানজেন্ট টেনে, আচ্ছা এইটা 120, এটা 150, কেন বুঝতে পেরেছিস তো, অ্যাঙ্গেলটা ছোট, এই অ্যাঙ্গেলটা বড় ধরে নিচ্ছিস, এখানে অ্যাঙ্গেল ধরলে তুই সেটাকে আরো কম ধরতে পারিস, এখানে অ্যাঙ্গেল ধরলে সেটা প্রায় 180-র কাছাকাছি চলে যাচ্ছে। বুঝতে পারছিস কি বলছি? তখনই যখন তুই বুঝতে পারবি না, তখন দুটো পয়েন্ট নিয়ে করে নেওয়াটা সুবিধা। ঠিক আছে, নেক্সট যাবো, আর একটু, আর দুটো স্লাইড। এটি গ্রাফে দেখ 3টে গ্রাফ দিয়েছি, এটি কনস্ট্যান্ট একটা অ্যাক্সেলারেশন, এটাতে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, এটাতে ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবারে দেখ ভি মাইনাস ইউ মানে কি, এটি ভি মাইনাস ইউ মানে, তাহলে এরিয়া অফ এটি গ্রাফ, এরিয়া মানে মাল্টিপ্লিকেশন, এরিয়া অফ এটি গ্রাফ মানে এ ইন্টু টি, এ ইন্টু টি থেকে কি পাচ্ছি আমি, ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি। লিখবি না, বাড়ি গিয়ে লিখবি নাকি? এটা বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট, যদি এক্স গ্রাফ দেয়, এক্স গ্রাফ থেকে আমি কি পাবো না, এক্স গ্রাফ থেকে দেখ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2ax হয়, তাহলে a ইন্টু এক্স মানে কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। আমি উপরে মাস মাল্টিপ্লাই করলাম, নিচে মাস মাল্টিপ্লাই করলাম, মাসকে আমি বাইরে বের করলাম,
mv স্কয়ার বাই 2 মাইনাস mu স্কয়ার বাই 2, mu স্কয়ার বাই 2 কি হয় কাইনেটিক এনার্জি ফাইনাল, mu স্কয়ার বাই 2 কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল থেকে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মানে কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর বাইরে কি আছে মাস। তাহলে এক্স গ্রাফের এরিয়া থেকে কি পাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ পরের দিচ্ছি এটা হয়ে গেছে। আচ্ছা একটা তোদেরকে ফর্মুলা বলেছিলাম a ইজ ইকুয়াল টু v dv বাই dx। যদি তোকে কোনো জায়গায় vx এর গ্রাফ দিয়ে দিল, দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিল, সাপোজ এইটা পয়েন্ট দিয়ে দিল, বললো এটা 45 ডিগ্রি আর এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 10, এটা কার সাথে কার গ্রাফ? অ্যাক্সিলারেশন বের করো। আচ্ছা আমরা vx গ্রাফের স্লোপ মানে কি জানি? তাহলে এই পয়েন্টের স্লোপ কত? tan থিটা, tan থিটা কত? tan 45 মানে 1। vx গ্রাফের স্লোপ মানে কি d বাই dx, tan 45 মানে 1। এবারে অ্যাক্সিলারেশন যদি বের করতে দেয় a ইজ ইকুয়াল টু কি করো v dv বাই dx। তাহলে v টা কত 10, d বাই dx কত 1, কত হয়ে যাচ্ছে? তাহলে a আমি কোনখান থেকে পাচ্ছি? vx গ্রাফ থেকে আমি a পাচ্ছি। বোঝা গেল? ঠিক আছে, এই দুটো একই এক্সাম্পল। আমি এখানে 60 ডিগ্রি নিয়ে করেছি, এখানে 45 নিয়ে করলাম, একই ব্যাপার, মানে vx গ্রাফের স্লোপ থেকে আমি a পাচ্ছি। এইগুলো জাস্ট আজকে থিওরি গুলো বললাম যে কি কি হয় বা কি কি অ্যাপ্রোচ আমাকে অ্যাপ্রোচে যেতে হবে। এরপরের দিন পুরো যা কিছু কোশ্চেন আছে ওই পিআইকিউ ডিআইকিউ একদম পুরো চেষ্টা করো 2 ঘন্টায় যদি ওয়েদার ভালো থাকে যেন মিনিমাম 25টা করে কোশ্চেন আমরা করতে পারি। ঠিক আছে, বৃষ্টি হয়ে গেলে কিছু করার নেই, আমার হাত নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।